ওই হাজিরা পাগল হয়ে গেছে, কোথায় কাপড়ের সৌন্দর্য। ও আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য নিজের সমস্ত অস্তিত্ব বিলীন করে দিয়েছি। দামি দামি কাপড় পরতাম, সব কাপড় ফেলে দিয়ে কাফনের কাপড় পরে ফেলেছি। আল্লাহ, আমি পাগল হয়ে গেছি। দুনিয়ার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে কবরস্থানে যেতে হবে। এখন সবাইকে ত্যাগ করে তোমার ঘরে চলে আসছি। আমার অফিস আদালত, আমার ব্যস্ততা, মিনিটে হাজার হাজার টাকা আমি ইনকাম করতাম, সেই ইনকাম বাদ দিয়ে তোমার দরবারে পাগলের মতো হয়ে চলে আসছি। বান্দা যখন হাজির হয়ে যায়, সেখানে ধনী গরিব কোটিপতি সব এক সমান, সবাই একসাথে যখন সিজদা দেয়, মক্কা শরীফের বিশাল টাওয়ার, ক্লক টাওয়ার উপর উঠে দেখা যায় আল্লাহর কত লক্ষ গোলাম একসাথে সিজদা দিচ্ছে। ইহুদি খ্রিস্টানরা বলে, একটি মাত্র অনুষ্ঠান যদি আমাদের ধর্মে থাকতো, পৃথিবীতে সমস্ত মানুষকে আমরা ইহুদি বানাইয়া ছাড়তাম। কিন্তু মুসলমানদের কাছে এমন নিয়ামত আছে, এক আল্লাহর জন্য সবাই একসাথে সিজদা দিচ্ছে, একসাথে রুকু করতেছে, একসাথে নামাজ পড়তেছে, কোনো ব্যবধান নাই। কোথায় ধনী কোথায় গরিব, কোনো ব্যবধান নাই। বিশাল বিশাল পাওয়ারের মতো মানুষ, শক্তিশালী মানুষ ওখানে চলে যাচ্ছে। দুর্বলদের উপর কোনো জুলুম নাই, একসাথে সবাই তাওয়াফ করতেছে, সবার চোখের পানি। সবাই এবার আরাফাতে চলে গেল, একজন মানুষ আরাফাতে না গিয়ে হাজির নাই। আরাফাতের ময়দানে দেখেছি গাছের নিচে কিভাবে বান্দারা কাঁদতেছে। কোথায় কার অস্তিত্ব, কোথায় কার ভালোবাসা, কোথায় তা কার কি আছে, কিচ্ছু প্রমাণ নাই। শুধু কাঁদতেছে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে দিন শেষ হওয়ার পরে দৌড় দিচ্ছে মুজদালিফার দিকে। মুজদালিফায় মানুষ শুয়ে আছে, বাথরুমের পাশে, রাস্তার পাশে। কোটি কোটি টাকার মালিক মাত্র এক হাত জায়গার মধ্যে ও খোলা আকাশের নিচে শুয়ে আছে। এবার সব কিছু আদায় করে আবার মিনার তাবুতে মাত্র এক হাত জায়গার মধ্যে সারাদিন কাটতেছে। সবগুলো করার পরে, আল্লাহ তোমার সাথে প্রেম করেছি, তোমার প্রেমের মধ্যে আমার বাঁধা ছিল একমাত্র শয়তান। সেজন্য ওই কাপড় নিয়ে শয়তানকে পাথর মারতে গেল। মুনিবরে, তোমার সাথে প্রেম করতে গিয়ে যেই শয়তান বাধা দিচ্ছে তাকেও পাথর মেরেছি। পাথর মেরে জানিয়ে দিলাম, আমার জীবনের যত শয়তানি আছে, আমার জীবনের যত অহংকারী আছে, সবগুলোকে আমি পাথর মেরে দিলাম। শয়তান অহংকার করেছে, ধ্বংস হয়েছে, আমি আর অহংকার করব না। শয়তান আমাকে মিথ্যা বলেছে, পাথর মেরে জানিয়ে দিচ্ছি আমি মিথ্যার উপর পাথর মেরেছি। শয়তানকে পাথর মেরে জানিয়ে দিয়েছি আমি সুদের উপর পাথর মেরেছি, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর অন্যায় করব না, আর নামাজ ছাড়বো না। মুনিব, আমি তোমার প্রেমিক। এখন আল্লাহ বলতেছেন, আরো প্রেমিকের পরিচয় দাও। তুমি যত গুনাহ করেছো, সব গুনাহ তোমার মাথার ব্রেন দিয়ে করেছো। এই মাথার চুলগুলো ফেলে দাও। মাথা তো কাটতে পারবে না, কমপক্ষে চুলগুলো আছে ফেলো। তোমার সৌন্দর্য চুল দিয়ে কত বাহারে করেছো। আমার বান্দাগণ, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিচ্ছে, তুমি এই চুল দিয়ে মেসির আকৃতি ধারণ করেছ, এই চুল দিয়ে নেইমার হয়েছ। সৌদি আরব যান, বিশেষ করে বাংলাদেশে যান, কত কাটিং এ চুল কাটে। কেউ বলে আমাকে নেইমার কাটিং, কেউ বলে আমাকে ব্রাজিলের অমুকের কাটিং, মেসির কাটিং চুল করে দাও। তুমি চুল দিয়ে কত ফ্যাশন করেছ। আমার আল্লাহ বলেছেন, সব ফ্যাশন দূর করে দাও। তুমি যেই মাথার ব্রেন দিয়ে অপরাধ করার নিয়ত করেছো, সেই মাথার চুলগুলো ফেলে তুমি একেবারে খাঁটি। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের শানে লাখ কোটি দরুদ ও সালাম, শুহাদা ইকরামের আত্মার মাগফিরাত কামনা করছি। এই মাসটার নাম হচ্ছে জিলহজ। জিলহজ মানে হজওয়ালা মাস। ইসলামের গুরুত্বপূর্ণ বিধান নামাজ, এর নামে কিন্তু মাস নাই। নামাজওয়ালা মাস, জি নামাজ। রোজাওয়ালা মাস, জি রোজা। জাকাতওয়ালা মাস, এরকম কোনো ইবাদতের সাথে মাসের নাম নাই। একমাত্র হজ এর সাথে এই মাসের নামকরণ করা হয়েছে জিলহজ অথবা জুল হজ, হজওয়ালা মাস। কারণ হজের অনেক অনেক গুরুত্ব আমরা
আগেও শুনেছি, নিজেরও জানি, এবং এই হজের গুরুত্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আলাদা সূরা নাজিল করলেন, সূরাতুল হজ। নামাজের ক্ষেত্রে কোনো সূরা নাই, সূরাতুস সালাত। রোজার জন্য সূরা নাই, সূরাতুস সাওম। কিন্তু হজের জন্য সূরাও আছে, হজের জন্য আবার আলাদা কি আছে, মাসও আছে। সে হজ আমরা যারা আদায় করতে পারি নাই তাদের মনে অনেক আফসোস, কারণ হজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার প্রেম ভালোবাসার চূড়ান্ত নজরানা, একেবারে সর্বোচ্চ নজরানা। হজের শিক্ষা শুরু হয় তাওহীদ দিয়ে। গত জুমায় আমরা হজের কয়েকটা শিক্ষার কথা বলেছি, তন্মধ্যে একটি উল্লেখযোগ্য শিক্ষা ছিল তাকওয়া। আল্লাহ বলেছেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। হজের আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে তাওহীদ। হজের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তাওহীদের কথা, আল্লাহর একত্ববাদের কথা। শুরুতেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে প্রভু আমি হাজির, আমি হাজির। এটা যত বড় বান্দা হোক না কেন, কোটিপতি, সে কারোর সামনে হাজিরা দেয় নাই, তার সামনে সব স্টাফরা হাজিরা দিয়েছে। অফিসের সে বস, প্রধান, সে দিনে 3টেও আছে, 4টেও আছে, কারণ তার মালিকানা। কিন্তু অফিসের স্টাফদেরকে জাস্ট 9টায় 10টায় ইন করতে হয়, দেরি হলে লেট হয়। তার কোনো দেরি নেই, তার কোনো কিছু নেই, সে মালিক। সেরকম মালিকও আল্লাহর সামনে বলতেছে, লাব্বাইক, আমি গোলাম হাজির, আমি অফিসের মালিক, আমি একটা বড় প্রতিষ্ঠানের এমডি, কিন্তু আমি তোমার সামনে গোলাম। আর কোনো ডিগ্রি নেই, কোনো মালিকানা নেই, কোনো চেয়ারম্যান নেই, কোনো কিছু না, আমি তোমার কি গোলাম। লাব্বাইক, হাজির, আমি হাজিরা দিচ্ছি। আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির। লা শারীকা লাক, সাথে সাথে বলতে হবে, তোমার কোনো শরীক নাই। আমাদের দেশে অনেকজনে বলে, আল্লাহ সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য হজ করা আসছি, তবে আমরা কিছুদিন পরে আজমির যাব, ব্যবসা বাণিজ্য যাতে উন্নতি হয়। আল্লাহর কাছে গেছি, আল্লাহ খুশি হবে, আজমির শরীফে গেলে ব্যবসা উন্নতি হবে। এটা আমাদের অনেকের ধারণা আছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, লা শারীকা লাক, কোনো শরিক নাই। ব্যবসার উন্নতির জন্য আরেকজনের কাছে যাওয়া এবং এটার উন্নতির জন্য আরেকজনের জানা না, কোনো কিছু নাই, সব আল্লাহর জন্য। সাথে সাথে বলতেছে, ইন্নাল হামদা, প্রশংসা একমাত্র তোমার, ওয়ান নি'মাতা লাকা, যা নিয়ামত তুমি আমাকে বানিয়ে দিয়েছো, এমডি বানিয়েছো, অফিসার বানিয়েছো, মালিক বানিয়েছো, প্রতিষ্ঠানের প্রধান বানিয়েছো, সব কোনো আজমির থেকে নয়, কোনো ইরান থেকে নয়, ইরাক থেকে নয়, একমাত্র তোমার। সব নিয়ামত কার? আল্লাহ তোমার। ওয়ান নি'মাতা লাক, সব তোমার নিয়ামত, আমার কিচ্ছু নাই। আমি আসছিলাম উলঙ্গ অবস্থায়, আবার যাব কাফনের কাপড় পরে। যা কিছু দিয়েছো, ওয়ান নি'মাতা লাক, সব নিয়ামত তোমার। আল্লাহ তুমি ছাড়া আর কেউ আমাকে নিয়ামত দেয় না। আমরা তো অনেকে মনে করি অনেকজন থেকে এই পেয়েছি, সেই পেয়েছি, এগুলো হচ্ছে মুখের ভাষা। আসল প্রকৃত হচ্ছে আল্লাহ সব নিয়ামতের মালিক, একমাত্র আল্লাহ মালিক। তার মানে কি? তাওহীদ, আল্লাহ ছাড়া কেউ আমার নিয়ামতের মালিক নয়, আল্লাহ ছাড়া কেউ আমার হায়াতের মালিক নয়, আল্লাহ ছাড়া আমার কেউ রিজিকের মালিক নয়, আল্লাহ ছাড়া আমার কোনো কিছু নাই। ওয়ান নি'মাতা লাক, সব তোমার জন্য। এরপরে হচ্ছে ওয়াল মুলক লাক, রাজত্ব একমাত্র তোমার জন্য। রাজত্ব কার জন্য? আল্লাহর জন্য। তার মানে কি? ক্ষমতা, দাপট, শক্তি তোমার জন্য, আমার কিচ্ছু নাই। আমরা তো সামান্য ক্ষমতা ফেলে মনে করি আমি সব কিছু, আমি সর্বোচ্চ, আমি আইনমন্ত্রী, আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি পররাষ্ট্রমন্ত্রী, আমি অর্থমন্ত্রী, পুরো দেশ আমার হাতেই চলবে। এরকম অনেকজন মনে করে না, মনে করে আমি ছাড়া দেশ অচল, আমি সব কিছু, যে কেউ নাই আমি সেখানে হাজির হই, আমি সুপ্রিম পাওয়ার বাংলাদেশের। এরকম অনেকজনের মনের মধ্যে ঢুকে যায় অহংকার। কথার ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে বাংলাদেশের শেষ টপ, আর কেউ তার সামনে দাঁড়াতে পারবে না, টপ অফ দ্য বাংলাদেশ।
যে কোনোখানে দাঁড়াইলে এমনভাবে কথার ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ মনে করে আমি সর্বোচ্চ। এবার কি বলতে হবে সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? সবাই বলে নাউজুবিল্লাহ। পৃথিবীতে সবচাইতে বড় মারাত্মক গুনার নাম কি? অহংকার। হাজিরা শয়তানকে পাথর মারে, সব হাজিরা মারে, নিজে না পারলে প্রতিনিধি দিয়ে মারায়। তো শয়তান কি দোষ করেছে এত পাথর মারতেছে? সবচাইতে বড় দোষ কি শয়তানের? অহংকার। কি করেছে? অহংকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। স্মরণ করো সেই সময়ের কথা যখন শয়তানকে, ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, উসজুদু লিআদম, তুমি আদমকে সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা দিল। ইল্লা ইবলিস, একমাত্র সিজদা দেয় না কে? ইবলিস। ইবলিস সিজদা দেয় নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসকে জিজ্ঞাসা করা হলো, কেন তুমি সিজদা করো নাই? আবার অস্বীকার করেছে। ওয়াস্তাকবারা, অহংকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাইরেক্ট ইবলিসকে জিজ্ঞাসা করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু। আল্লাহ বলতেছে না, হে ইবলিস, আমি যখন সিজদা দিতে বলেছি তখন তুমি সিজদা দাও নাই কেন? মা মানাআকা, কিসে তোমাকে নিষেধ করেছে? আল্লাহ তাসজুদা, সিজদা দিতে। শয়তান তখন যুক্তি দিয়ে, আল্লাহ তুমি সব কিছু সৃষ্টি করেছো, আসমান সৃষ্টি করেছো, জমিন সৃষ্টি করেছো, সব সৃষ্টি করেছো, কিন্তু তোমার বুদ্ধি শুদ্ধি কম। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? তোমার বুদ্ধি কম। আল্লাহ বলতে কেমনে? যুক্তি দাও। এবার শয়তান শুরু করেছে যুক্তি দেওয়া। কোরআন শরীফে আল্লাহ কোট করেছেন, শয়তান আল্লাহকে বলতেছেন, খালাকাতানি মিন নারিন ওয়া খালাকাতাহু মিন তিন। আল্লাহ তুমি কি বুঝো না যে মানুষকে সিজদা দিতে বলতেছো, সে তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি। আগুন প্রজ্বলিত করলে উপরের দিকে চলে যায়, আর মাটি উপরে দিল নিচে চলে আসে। মাটির ধর্ম নিচে যাওয়া, আগুনের ধর্ম উপরে যাওয়া। আমি কেমনে মাটির মানুষকে সিজদা করব? যুক্তি দিচ্ছে শয়তান। আমাকে চিনো? আল্লাহকে বলতেছে, আমি তো প্রথম আসমানে হয়েছি, একেবারে সর্বোচ্চ ইবাদতকারী, গোল্ড মেডেল পেয়েছি আমি ইবাদত করতে করতে। দ্বিতীয় আসমানে আমি, আমার আরেকটা নাম, এক আসমানে আরেফ, আরেক আসমানে জাহেদ। তার মানে সমস্ত আসমানে শ্রেষ্ঠ ইবাদতকারী হিসেবে গোল্ড মেডেল পেয়েছি আমি। আমি তো প্রথম আসমানে আইনমন্ত্রী, দ্বিতীয় আসমানে স্বরাষ্ট্রমন্ত্রী, তৃতীয় আসমানে অর্থমন্ত্রী, চতুর্থ আসমানে তথ্যমন্ত্রী। তো তুমি আমার সাথে এইভাবে কথা বলবা? আল্লাহকে বলতেছে, আমি আগুনের তৈরি, আমি সব পাওয়ারফুল, ক্ষমতার মালিক, আবার আমাকে সিজদা করতে বলবো? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি এই অহংকারের কারণে আদমকে সিজদা করো নাই না? ফাখরুজ মিনহা ইন্নাকা রাজিম, এখনই তুমি এখান থেকে চলে যাও, নিশ্চয় তুমি অভিশপ্ত। নাউজুবিল্লাহ। অপরাধ কি? একমাত্র অহংকার। কি? অহংকার। পৃথিবীতে সবচেয়ে বড় বেয়াদব ছিল নমরুদ। এবার নমরুদকে জিজ্ঞাসা করতেছে, নমরুদ, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে মেরেছেন বিশাল হাতি বাহিনী দিয়ে নাকি ল্যাংড়া মশা দিয়ে? নমরুদ বলতেছে, আল্লাহ তুমি কি বুঝো না আমার কত ক্ষমতা? ইব্রাহিম নবী আল্লাহর পাওয়ার কথা বলে, ইব্রাহিম নবী বলতেছেন আল্লাহ জিন্দা করে মৃত্যু দে। নমরুদ বলতেছে, আমিও জিন্দা করতে পারি, মৃত্যু দিতে পারি। ক্বালা রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ জেলখানা থেকে দুইজন জেল কয়েদি ডাকলেন, একজনকে কতল করলেন, দেখো আমি মৃত্যু দিলাম, আরেকজনকে ছেড়ে দিলেন, আমি জীবন দিলাম। এবার নমরুদ বলতেছে, ইব্রাহিম বলতেছে, আমার আল্লাহ সূর্য পূর্ব দিকে তুলে পশ্চিম দিকে
ডুবাই। তুমি চাইলে পশ্চিম দিকে তুলো, পূর্ব দিকে ডুবাও, উল্টা কাজ করো দেখি। ফাবহিতাল্লাযী কাফার, নমরুদ বেকুফ হয়ে গেল। এবার নমরুদ বলতেছে ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। ইব্রাহিম, এই দেশের মধ্যে আমার চাইতে ক্ষমতাশীল কে আছে? কে বলেছে? নমরুদ। আমি সবচেয়ে বড় পাওয়ারফুল। বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা দিয়ে বোঝাই দিলেন। আল্লাহ বলেন তোমাকে তো আমার দরকার। যে ব্যক্তি নিজেকে সর্বোচ্চ দেশের প্রধান মনে করে, সর্বোচ্চ দেশের মালিক মনে করে, আল্লাহ বলতে তোমাকে আমার দরকার। তোমার মতো অহংকারীকে আমার দরকার। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের নাক দিয়ে একটা মশা ঢোকাই দিলেন। মশা কোনো পাওয়ারফুল নয়, একবারে ল্যাংড়া। সে মাথা বেন বেন করে। নমরুদ বলতেছে এখন মাথা কামড়াচ্ছে, সীমাহীন, কিছুতে ভালো হচ্ছে না। শেষ পর্যন্ত মাথার বাড়ি দিতে লাগলো, ভালো লাগে না। নমরুদ বলতেছে কি করবা, আমি তো সহ্য করতে পারতেছি না। ও দারোয়ান, তোমার পায়ের জুতা দিয়ে আমাকে মারো। দারোয়ান পায়ের জুতা দিয়ে কাকে মারতেছে? নমরুদকে মারতেছে। সোজা কথা, তৎকালীন জুতাগুলো ছিল কাঠের, হরম হরম বলা হতো। ওই কাঠের জুতা দিয়ে মারলে যতক্ষণ জুতা দিয়ে মাথায় বাড়ি মারে ততক্ষণ ভালো লাগে, তারপরে আবার খারাপ, সারাদিন মারাত্মক হতো। এবার নমরুদের দারোয়ান মন করছে এরকম কতক্ষণ পারবো, একবারে মারি জোরে মার দিল বাড়ি। কেন? ভিতরে কি ঢুকছে বলেন না, কি ঢুকছে? অহংকার, অহংকার, অহংকার। মান্না শব্দ মিন্না কো, আমার চাইতে কে ক্ষমতাশীল? আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদের মতো পাওয়ারফুল ক্ষমতাশীল মানুষকে ধ্বংস করতে আল্লাহর কামাল লাগে নাই, আল্লাহর পারমাণবিক বোমা লাগে নাই, সব শেষ হয়ে দিল একটা ল্যাংড়া মশা দিয়ে। পৃথিবীতে আরেক জঘন্যতম বেয়াদবের নাম সবাই বলুন কি? ফেরাউন। ফেরাউনের সবসময় বাসা ছিল আনা রাব্বুকুমুল আলা, এই মিশরের মধ্যে আমার চাইতে বড় কেউ নাই, আমি হলাম বড় খোদা। সুবহানাল্লাহ, কি নাউজুবিল্লাহ নাকি সুবহানাল্লাহ? ফেরাউন নিজেকে বড় খোদা দাবি করতেছে। আল্লাহ বলতেছেন তুমি বড় খোদা, আমার তোমার দরকার। তুমি যদি মনে করো দেশের প্রধান তুমি সবকিছু, এই তোমার মতো বেয়াদব আমার একটা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনকে ধ্বংস করার জন্য আমার বন্ধুগণ কামান ব্যবহার করে নাই, পারমাণবিক বোমা ব্যবহার করে নাই। আমরা যখন আল্লাহর ঘরে গেছি, হাজিরা আল্লাহর ঘরে যায়, তখন জিদ্দা একটা সাগরে যায়, সেই সাগরের নাম হচ্ছে লোহিত সাগর। কি সাগর? বিশাল সাগর। বাংলাদেশে যেটা দেখেন এটা তো উপসাগর, আর ওটা ডাইরেক্ট সাগর। কত মাইল যে বিশাল! আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য লোহিত সাগরে 12টা রাস্তা করে দিলেন। এই রাস্তাগুলো করতে, টেন্ডার করা, অফিসের ফাইল জমা করা, সব কিছু করতে আল্লাহ 10 বছর সময় লেগেছিল। হ্যাঁ, মাত্র 10 সেকেন্ড লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই লোহিত সাগরের মাঝখানে 12টা বিশাল 12 লাইন বিশিষ্ট এশিয়ান হাইওয়ে চাইতে বড় রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে গেল। আমার বন্ধুগণ ফেরাউন ওই সাগরের মাঝখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবার সাগরের পানিকে বলেন ফাগরাকনাল বাহার, সাগরের পানি তুমি লেগে যাও। লেগে যাওয়ার সাথে সাথে ফেরাউন 1 সেকেন্ডে ডুবে গেল। ডুবার সময় বলতেছে আমি বুঝি নাই, অহংকার করেছি, আমি এখন ঈমান আনতেছি। আল্লাহ বলতেছে এখন তোমার মতো বড় সন্ত্রাসী পৃথিবীতে আর কেউ নাই। ইতিহাসের শুরু থেকে পর্যন্ত যতজন যত বড় অহংকার করেছে আল্লাহ তাকে ছোট্ট শিশু দিয়ে, ছোট্ট জিনিস দিয়ে শেষ করে দিয়েছেন। ফেরাউনকে শেষ করেছেন পানি দিয়ে, নমরুদকে শেষ করেছেন মশা দিয়ে, এমনকি আরো বড় বড় অহংকার আমরা দেখেছি। চেয়ারে বসছে আমাকে ক্ষমতা থেকে নামাইকে, একথা বলার পরে স্কুল কলেজের ছাত্ররাই তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এখন কিন্তু মানুষ বুঝে না, মানুষ শিক্ষা নেয় না ইতিহাস থেকে। মানুষ মনে করে আমি বড় কিছু, আমি এদেশের প্রধান, আমি সব কিছু। কিন্তু যার ভিতর যত বেশি অহংকার ঢুকে তাকে শেষ করতে আল্লাহর বেশি সময় লাগে না।
ছোট্ট জিনিস দিয়ে আল্লাহ শেষ করে দেবে। আমাদের দেশ আজকে কোথায় অবস্থিত? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারা বিভিন্ন জায়গায় বসছেন অহংকারের কারণে কথা বলতে পারতেছে না, আল্লাহ তাদেরকে ফেরাউন নমরুদ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। জাতিকে ধ্বংস করে দিচ্ছে, দেশকে ধ্বংস করে দিচ্ছে এই অহংকারের কারণে। মনে করো আমি সব কিছু, মিথ্যা যখন বলে তখন কোনো কিছু লেগাম থাকে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ান নি'মাতা লাক, সমস্ত নিয়ামত তো তোমারই, ওয়াল মুলক লাক, সমস্ত রাজত্ব ক্ষমতা দাপট একমাত্র কার? আল্লাহ তোমার, কিচ্ছু আমার নাই, আমি ছিলাম নাফাক পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি কিসের বড় মন্ত্রিত্ব করো, অহংকার করো? তুমি জানো 100 বছর আগে তোমার নামে কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাপাক পানি থেকে তৈরি করেছে। আবার বর্তমান 2027 সাল, যখন 2127 সাল আসবে তখন তোমার নাম আর থাকবে না। কিসের অহংকার করো? পুরো দেশের অবস্থা 12টা বাজায় দিচ্ছ তোমার অহংকারের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য শিক্ষা দিলেন সমস্ত অহংকার পায়ের নিচে দাও হাজিরা। তুমি যত বড় হও না কেন, তুমি আল্লাহকে স্বীকার করো। ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লাক লা শারীকা লাক, নিয়ামতে, রাজত্বে, ক্ষমতায় আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, একমাত্র তোমারে স্বীকৃতি দিচ্ছি। সুবহানাল্লাহ। বান্দা যখন কালিমা পড়ে, বান্দার কালিমা এবং বান্দার ইবাদত সব কিছু হচ্ছে প্রেম। বান্দা যখন কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুরু হয়ে গেল প্রেম। এই কালিমার অর্থ হচ্ছে আই লাভ ইউ, আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ তোমার কথাই মানি, সব কানে তুমি যেটা বলবো সেটাই মানব। কালিমা মানে কি? আল্লাহর সাথে প্রেম সম্পর্ক হয়ে যাওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো মালিক নাই, তুমি ছাড়া আমার আর কোনো প্রেমিক নাই, সব কিছু তোমার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন বান্দা তুমি যখন আমার সাথে প্রেম করতে চাও, ওয়াদা করেছো আমাকে যখন তুমি ভালোবাসবা, বলো কলমা ওয়াদা করেছো লা ইলাহা ইল্লাল্লাহ বলে। সবাইকে প্রশ্ন করি, সবাই জবাব দেন। একজন অপরজনকে ভালোবাসলে দীর্ঘদিন কথা হওয়ার পরে 2 নম্বর দাবি হচ্ছে কি? দেখা করা। কি করা? হ্যাঁ বলেন না, কি করা? আল্লাহ বলেন ও বান্দারে তুমি আমার প্রেমে পড়ে গেছো, আমাকে আই লাভ ইউ বলেছো, আমাকে ভালোবাসবা বলো ওয়াদা দিয়েছো, তোমার সাথে আমার চুক্তিপত্র হয়ে গেছে কালিমা তাইয়্যিবা দিয়ে। এবার তোমার কাজ হচ্ছে আমার সাথে দেখা করা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালিমার পরে প্রথম বিধান দিয়েছেন নামাজ। ও বান্দা রাত্রে ঘুম গেছো, সকালে এসে আমার সাথে একবার দেখা করে যাও। তুমি আমার সাথে ফজরে দেখা করেছো, দিনের অফিস আদালত করেছো, জোহরের সময় আরেকটু দেখা করো, আমার সাথে প্রেম আবার নতুন করো। অফিসের পাকে দিয়ে আসরের সময় আরেকবার দেখা করো, তোমার কাজ শেষ এবার মাগরিবের সময় আরেকবার দেখা করো। তুমি ঘুম যাওয়ার আগে আমি প্রেমিকের সাথে আরেকবার দেখা করে এশারের নামাজ পড়ে ঘুমে যাও। সুবহানাল্লাহ। নামাজ মানে 5 ওয়াক্ত নামাজ মানে 5 বার আল্লাহর সাথে কি করা? দেখা করা। সেজন্য রাসূল বলেছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি যখন নামাজে দাঁড়াবা মনে করবা তোমার আল্লাহ তোমার সামনে হাজির, আল্লাহকে দেখতেছো, আল্লাহর সাথে দেখা করতেছো। সুবহানাল্লাহ। এটা প্রেমের সম্পর্ক। কালিমা দিয়ে প্রেমের ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, নামাজের মাধ্যমে প্রেমিকের সাথে কি করলাম? দেখা করলাম। এবার আল্লাহ বলতেছেন তুমি আমাকে বেশি প্রেম করতেছো, আমার সাথে সম্পর্ক। প্রেমের মধ্যে মাঝে মধ্যে বিরহ জ্বালা আছে কি নাই? মাঝে মধ্যে বিরহ জ্বালা আছে না প্রেমের মধ্যে? তুমি যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাও, আমার জন্য টাকা খরচ করো। একজন অপরজনকে বলে আমাকে গিফট দাও, হাদিয়া দাও। আল্লাহ বলেন তুমি যদি আমার সাথে প্রেম ঠিক রাখতে চাও, এবার আমার জন্য টাকা খরচ করো। সেই টাকার নাম হচ্ছে যাকাত আদায় করো। সুবহানাল্লাহ। আমার সাথে প্রেম করতেছো, দেখা করছো, কিছু হাদিয়া দাও, টাকা খরচ করো। তবে আমি তো খানা পিনা খাই না, হাদিয়াগুলো আমার গরিব বান্দার হাতে দাও, আমি আল্লাহ খুশি হয়ে যাব। এবার প্রেম সম্পর্ক হয়ে গেল, ভালোবাসা মহব্বত হয়ে গেল। আমি আল্লাহর সাথে দেখা করলাম 5 ওয়াক্ত নামাজ বার। আবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার পর আল্লাহর জন্য কিছু হাদিয়া দিলাম, রমজানে যাকাত দিলাম, বিভিন্ন সময় সদকা দিলাম, গরিব মিসকিনকে দিলাম। এটা কাকে দিচ্ছে? মূলত আল্লাহকে দিচ্ছে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ
যদি অন্তর থেকে মোহাব্বত করে যাকাত ফিতরা সদকা আদায় করে, ওই টাকাগুলো গরিবের হাতে যাওয়ার আগে আল্লাহর হাতে পৌঁছে যায়। আগে গরিবের হাতে যায় না, আগে আল্লাহর হাতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ কুদরতি ভাবে সমস্ত সাদকাতগুলো, আল্লাহ রাস্তায় যে দানগুলো করে সেগুলোকে আল্লাহ লালন পালন করে বাড়তে থাকে। সুবহানাল্লাহ। ব্যাংকে টাকা দিলে বাড়ে, ব্যবসা করলে বাড়ে, সবচেয়ে বেশি বাড়ে আল্লাহর সাথে ব্যবসা করে, আল্লাহকে দান করলে, গরিব মিসকিনকে দান করে। আমরা সেটা দেখি না, তো এই জন্য বিশ্বাস করি না, গরিব মিসকিনকে দিতে চাই না। এবার বলুন, যাকাত দিচ্ছি কার প্রেমের জন্য? আল্লাহর প্রেমের জন্য। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আমাকে প্রেম করবা বলে ওয়াদা করেছো, কালিমা পড়ে দিনে 5 বার দেখা করেছো আমার সাথে, আমার জন্য হাদিয়া দিয়েছো, টাকা পয়সা দিয়েছো। এবার আমি তোমাকে পরীক্ষা করব, আমাকে পাওয়ার জন্য তুমি কত কষ্ট সহ্য করতে পারো দেখি। বান্দা বলে, আল্লাহ কি বলো? আল্লাহ বলেন, আমার সাথে প্রেম করেছো, আমার জন্য তুমি সারাদিন উপবাস থাকো। যেহেতু আমাকে তুমি মহব্বত করো, আমি যেটা বলি সেটা করো, আমার জন্য না খেয়ে থাকো। সুবহানাল্লাহ। এটার নাম কি? রোজা। এটার নাম কি? রোজা রাখতেছি কার প্রেমের জন্য? আল্লাহর প্রেমের জন্য। আল্লাহ না খাবো, ঠিক আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতেছি একমাত্র কাকে খুশি করার জন্য। সেজন্য হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাধ্যমে আল্লাহ জানাই দেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দারা রোজা রাখে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজেই এই রোজার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। সব প্রেম, আল্লাহর ভালোবাসা, মহব্বত। এবার আল্লাহ বলতেছেন, ঠিক আছে তুমি দেখাও করলা, টাকা পয়সা হাতিয়ে দিলা, আমার জন্য উপবাসও থাকলা, এবার তুমি আমাকে ভালোবাসো, চূড়ান্ত আসো আমার বাড়িতে চলে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে চূড়ান্ত সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাকে তার ঘরে কাবা শরীফে ডাক দিয়ে দেন। এটার নাম হচ্ছে হজ। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন, সব ইবাদত আল্লাহর কি? প্রেম, মোহাব্বত। আল্লাহ আমার কাছে লক্ষ লক্ষ টাকা ছিল, সব খরচ করে তোমার কাছে চলে আসছি, তোমার ঘরে চলে আসছি, তোমার ঘরে আমি হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার। এটার নাম কি? হজ। সেজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই অনুভূতি ভালোবাসা নিয়ে যারা হজ করে, আল্লাহর হাবিব বলেছেন, আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। হজ করার সাথে সাথে জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। এবং হজের মধ্যে কি যে কষ্ট, হজের আল্লাহর সাথে প্রেম করতে গেলে 1 নম্বর কষ্ট, বাংলাদেশ থেকে সরাসরি আল্লাহর করে যেতে হবে। হজকে আমেরিকা রাশিয়া গেলে হবে? কোন জায়গায় যেতে হবে? ডাইরেক্ট আল্লাহর করে, আর কোনো জায়গায় নাই। এটা প্রেমের সম্পর্ক। তোমার সাথে প্রেম করি, এতদিন পর্যন্ত নিজের ঘরে ছিলাম, এখন তোমার ঘরে চলে আসে। হাজিরা যখন আল্লাহর করে চলে যায়, যারা হজ করতে যায় তারা জানে কাবা শরীফ দেখে পাগল হয়ে যায়। এই কাবা শরীফ ধরার জন্য পাগল, ধরতে গিয়ে কখনো বুকের সাথে জড়িয়ে ধরে, মাবুদ বড় স্বপ্ন ছিল তোমাকে পাবো, তোমার জন্য রোজা রেখেছি, যাকাত দিয়েছি, এখন তোমার ঘরে আমি হাজির হয়েছি, তোমার ঘরকে বুকে জড়িয়ে ধরতেছি, তোমার কাবা শরীফের দরজার সামনে মাথা নিচু করে দিচ্ছি। ওই হাজিরা পাগল হয়ে গেছে, কোথায় কাপড়ের সৌন্দর্য? ও আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য নিজের সমস্ত অস্তিত্ব বিলীন করে দিয়েছি। দামি দামি কাপড় পরতাম, সব কাপড় ফেলে দিয়ে কাফনের কাপড় পরে ফেলেছি। আল্লাহ, আমি পাগল হয়ে গেছি। দুনিয়ার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে কবরস্থানে যেতে হবে, এখন সবাইকে ত্যাগ করে তোমার ঘরে চলে আসছি। আমার অফিস আদালত, আমার ব্যস্ততা, মিনিটে হাজার হাজার টাকা আমি ইনকাম করতাম, সেই ইনকাম বাদ দিয়ে তোমার দরবারে পাগলের মতো হয়ে চলে আসছি। বান্দা যখন হজে হাজির হয়ে যায়, সেখানে ধনী গরিব কোটিপতি সব এক সমান, সবাই একসাথে যখন সিজদা দেয়, মক্কা শরীফের বিশাল টাওয়ার, ক্লক টাওয়ার উপর উঠে দেখা যায় আল্লাহর কত লক্ষ গোলাম একসাথে সিজদা দিচ্ছে। ইহুদি খ্রিস্টানরা বলে, একটি মাত্র অনুষ্ঠান যদি আমাদের ধর্মে থাকতো, পৃথিবীতে সমস্ত মানুষকে আমরা ইহুদি বানাইয়া ছাড়তাম, কিন্তু মুসলমানদের কাছে এমন নিয়ামত আছে,
এক আল্লাহর জন্য সবাই একসাথে সিজদা দিচ্ছে, একসাথে রুকু করতেছে, একসাথে নামাজ পড়তেছে, কোনো ব্যবধান নাই। কোথায় ধনী কোথায় গরিব কোনো ব্যবধান নাই। বিশাল বিশাল পাওয়ারের মতো মানুষ, শক্তিশালী মানুষ ওখানে চলে যাচ্ছে। দুর্বলদের উপর কোনো জুলুম নাই, একসাথে সবাই তাওয়াফ করতেছে, সবার চোখের পানি। সবাই আবার আরাফাতে চলে গেল, একজন মানুষ আরাফাতে না গিয়ে হাজির নাই। আরাফাতের ময়দানে দেখেছি গাছের নিচে কিভাবে বান্দারা কাঁদতেছে। কোথায় কার অস্তিত্ব, কোথায় কার ভালোবাসা, কোথায় তা কার কি আছে, কিচ্ছু প্রমাণ নাই। শুধু কাঁদতেছে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে দিন শেষ হওয়ার পরে দৌড় দিচ্ছে মুজদালিফার দিকে। মুজদালিফায় মানুষ শুয়ে আছে বাথরুমের পাশে, রাস্তার পাশে। কোটি কোটি টাকার মালিক মাত্র 1 হাত জায়গার মধ্যে ও খোলা আকাশের নিচে শুয়ে আছে। এবার সব কিছু আদায় করে আবার মিনার তাবুতে মাত্র 1 হাত জায়গার মধ্যে সারাদিন কাটতেছে। সবগুলো করার পরে, আল্লাহ তোমার সাথে প্রেম করেছি, তোমার প্রেমের মধ্যে আমার বাঁধা ছিল একমাত্র শয়তান। সেজন্য ওই কাপড় নিয়ে শয়তানকে পাথর মারতে গেল। মুনিবরে তোমার সাথে প্রেম করতে গিয়ে যেই শয়তান বাধা দিচ্ছে তাকেও পাথর মেরেছি। পাথর মেরে জানিয়ে দিলাম আমার জীবনের যত শয়তানি আছে, আমার জীবনের যত অহংকারী আছে, সবগুলোকে আমি পাথর মেরে দিলাম। শয়তান অহংকার করেছে, ধ্বংস হয়েছে, আমি আর অহংকার করব না। শয়তান আমাকে মিথ্যা বলেছে, পাথর মেরে জানিয়ে দিচ্ছি আমি মিথ্যার উপর পাথর মেরেছি। শয়তানকে পাথর মেরে জানিয়ে দিয়েছি আমি সুদের উপর পাথর মেরেছি, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর অন্যায় করব না, আর নামাজ ছাড়বো না। মুনিব আমি তোমার প্রেমিক। এখন আল্লাহ বলতেছেন আরো প্রেমিকের পরিচয় দাও। তুমি যত গুনাহ করেছো সব গুনাহ তোমার মাথার ব্রেন দিয়ে করেছো। এই মাথার চুলগুলো ফেলে দাও। মাথা তো কাটতে পারবে না, কমপক্ষে চুলগুলো আছে ফেলো। তোমার সৌন্দর্য চুল দিয়ে কত বাহারে করেছো। আমার বান্দাগণ, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিচ্ছে, তুমি এই চুল দিয়ে মেসির আকৃতি ধারণ করেছ, এই চুল দিয়ে নেইমার হয়েছ। সৌদি আরব যান, বিশেষ করে বাংলাদেশে যান, কত কাটিং এ চুল কাটে। কেউ বলে আমাকে নেইমার কাটিং, কেউ বলে আমাকে ব্রাজিলের অমুকের কাটিং, মেসির কাটিং চুল করে দাও। তুমি চুল দিয়ে কত ফ্যাশন করেছ। আমার আল্লাহ বলেছেন সব ফ্যাশন দূর করে দাও। তুমি যেই মাথার ব্রেন দিয়ে অপরাধ করার নিয়ত করেছো, সেই মাথার চুলগুলো ফেলে তুমি একেবারে খাঁটি। আল্লাহ বলতেছেন এত কিছু করেছো আমার জন্য, শোনো, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। এই প্রকৃত হজের জন্য তোমার পুরস্কার আমি কি দেব? দুনিয়ার কোনো কিছু দিয়ে তোমার পুরস্কার দেওয়া যাবে না। ফ্ল্যাট দিলে হবে না। দুনিয়ার সমস্ত দুনিয়া এক জায়গায় করলেও জান্নাতের একটা চামিশের সমান হবে না। একজন ইমানদারকে দুনিয়া পরিমাণ 10টা জান্নাত দেওয়া হবে। আমি রাব্বুল আলামিন হজের পরে তোমার জন্য সেই জান্নাতের পুরস্কার দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি নিয়ামত! হুজুর আমি তো হজ করতে পারি নাই, বিশাল টাকা পয়সার দরকার, আমার কাছে সেই টাকা পয়সা নাই। আল্লাহ তুমি বলেছো লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর পথে যাওয়া পর্যন্ত যত টাকা পয়সা খরচ হওয়া দরকার সব সামর্থ্য যার আছে তার উপর হজ খরচ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার কাছে সেই সামর্থ্য নাই, তবে আমি নিয়ত করি কোন বান্দা যদি ইখলাসের সহিত নিয়ত করে আল্লাহর কাছে কাঁদতে থাকে, এবং যদি বাংলাদেশে এখন নতুন নিয়ম করেছে সৌদি সরকারের পক্ষ থেকে, প্রাক নিবন্ধন বলা হয়। কি প্রাক নিবন্ধন? মানে প্রথমে সিদ্ধান্ত নেওয়া আমি যে হজে যাব ইনশাআল্লাহ, সেরকম একটা নিবন্ধন, একটা হজ অফিসে গিয়ে নিজের নাম, ছবি এবং আইডি কার্ড, পাসপোর্ট দিয়ে নামটা লিখিয়ে দেওয়া। 30,000 টাকা, 31,000 টাকা যা খরচ হয় প্রথমে এটা দিয়ে নিবন্ধন করা। আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে দিলাম, আল্লাহ আমি চেষ্টা করতেছি, নিয়ত করেছি, নিবন্ধন করে রেখেছি। কেউ যদি এই নিবন্ধন করার পরে আল্লাহ না করুক
মারাও যায়। নিবন্ধনের কারণে, নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কয়েকজন বলেছে, সবাই বলতেছে না। বলে হুজুর না বলেন না কেন, নিবন্ধন করবো, নিয়ত করবো না? ঠিক, আমরা নিয়ত করব, আল্লাহ পূর্ণতা দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা কি করব? নিয়ত করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণতা দিবেন। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। এইভাবে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য আমাদের কি মন চায় না? প্রকৃত বান্দা, কালিমা পড়ে চুক্তি হয়েছি, নামাজে দেখা করেছি, রোজায় পরীক্ষা দিয়েছি, যাকাতে তোমাকে হাদিয়ে দিয়েছি, সবগুলো করে এক তোমার ঘরে গিয়ে প্রকৃত তোমার গোলাম হয়ে জান্নাতি হয়ে আসলাম। আল্লাহু আকবার। কি সুন্দর একটা বিধান আল্লাহ ইসলামে দিয়েছেন। সেই ইসলামী বিধানের জন্য নিবন্ধন আমাদের অবশ্যই করা দরকার। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা করবো। আল্লাহ বিশেষ করে আমরা যে কাফলাতে গিয়েছি হজ্জে বাইতুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের প্রধান চেয়ারম্যান মহোদয় জনাব ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার এখানে আসছিলেন। ওনার অনেক সবচেয়ে বেশি হাজি, আলহামদুলিল্লাহ প্রায় 420 জনের মতো। উনি হাজিদেরকে আল্লাহর খাঁটি গোলাম হিসেবে এত সেবা করেন, এত মেহমানদারি করেন। মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা, এগুলো যাওয়ার জন্য সরকারি পক্ষ থেকে সৌদি সরকার 2-4টা বাস দেয়। উনি নিজের থেকে আরো হাজার হাজার রিয়াল খরচ করে অতিরিক্ত বাস দিয়ে হাজিদের সেবার জন্য, কোনো হাজি যাতে কষ্ট না পায়। আলহামদুলিল্লাহ, এত সুন্দর সেবা যে উনি দিয়ে। এবং চট্টগ্রাম থেকে প্রায় 16 জন বড় বড় আলেম, আমাদের কাজী ডক্টর হারুন রশিদ সাহেব, আমাদের প্রফেসর সাহেব কালকে আসছে আলহামদুলিল্লাহ। বড় বড় অভিজ্ঞ স্কলার, মুআল্লিম নে, ডাক্তার নে, এবং মানুষের সব কিছু দেখাই দেওয়ার জন্য অসংখ্য অফিসের স্টাফ সহ সব কিছু, শুধু হাজিদের সেবা করার জন্য। আমরা নিবন্ধন করতে চাইলে এরকম একটা উপযুক্ত কাফেলার মাধ্যমে যদি নিবন্ধন করতে পারি, আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর হয়ে যাবে। আমরা সেখানে আছি হজ্জে বাইতুল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন এবারও যাওয়ার সুযোগ দিয়েছেন। ভবিষ্যতে ইনশাআল্লাহ যাওয়ার নিয়ত আল্লাহর কাছে বলা আসছে, কাবা শরীফ ধরে। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় সেখানে ইনশাআল্লাহ আল্লাহর করে আবারও যাব ইনশাআল্লাহ। নিয়ত তো আছে, আমাদেরও নিয়ত আছে, আপনারাও নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন কোন কাফেলা? হজ্জে বাইতুল্লাহ, ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার চেয়ারম্যান মহোদয় চানমার অফিস। ইনশাআল্লাহ আমরা সেখানে আসি, আমাদের সাথে আপনারা যোগাযোগ করে ক্লিয়ার হতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কি বলতেছেন দেখেন, 8 শ্রেণীর মানুষকে হজে না গিয়েও হজে যাওয়ার ফজিলত দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। 1 নম্বর, আল্লাহর হাবিব বলেছেন, নবী উমামা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মিন বাইতি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা ফাজিরহু কাজিল হজ্জিল মুহাররম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিজের ঘর থেকে উযু করে সুন্দর করে মসজিদে আসবে, কাবা শরীফ আল্লাহর ঘর, মসজিদও আল্লাহর ঘর। রাসূল বলেছেন যে প্রত্যেক নামাজের সময় উযু করে সুন্দর করে মসজিদে নিজের বাড়ি থেকে উযু করে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাআজরিল হজ্জি, সুবহানাল্লাহ, হজ করার সমান সওয়াব আল্লাহ তাকে দান করবেন। এবার হলো সুবহানাল্লাহ, জোরে বলুন না, আল্লাহু আকবার। আমরা সবাই বাসা থেকে উযু করে হজের নিয়তে প্রত্যেক নামাজের সময় আসবো ইনশাআল্লাহ। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين। বুঝার আগে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, যারা ফজরের নামাজ জামাত সহকারে পড়ল, মসজিদে বসে রইল, সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার করে 2 রাকাত এশাকের নামাজ পড়ল, আল্লাহর হাবিব বলেছেন, সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ। সে ব্যক্তি 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়লে একটা হজ একটা উমরার সওয়াব, সমান সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে তিরমিজি শরীফের 586 নম্বর হাদিস, ক্বালা তাম্মাতুন তাম্মাতুন তাম্মাতুন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার গুরুত্ব দিয়েছেন, পরিপূর্ণ হজ উমরা সমান সওয়াব এশাকের নামাজ পড়লে। 3 নম্বর যে হাদিসটা, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাহাল ইবনে হানিফ قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাতাহারা
ফি বাইতি সুম্মা আতা মসজিদে কুবা ফাসাল্লা ফি সালাতান কান লাহু কাআজরিন ওয়া উমরাতিন। ইবনে মাজাহ শরীফের 1412 নম্বর হাদিস। যে ব্যক্তি রাসূলের একটা মসজিদ আছে মসজিদে কুবা, সেখানে গিয়ে নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেছেন সেও একটা হজ একটা উমরা সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এখানে উমরার কথাটা বেশি গুরুত্ব সহকারে আসে। এরপর 4 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বুখারী শরীফের 1782 নম্বর হাদিস। আমি হাদিসের ইবাদত করতে গেলে সময় চলে যাবে, বাংলাটা বলে দিচ্ছি। আল্লাহর হাবিব বলেছে, রমজান মাসে যে ব্যক্তি উমরা করতে যায় সে যেন রাসূলের সাথে হজ করে। সুবহানাল্লাহ। 5 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন হাজি যাওয়ার আগে হাজির জিনিসপত্র জোগাড় করে দেয়, হাজির সাথে দেখা করে, মোহাব্বত করে, হাদিয়া দেয়, হাজিদেরকে প্রস্তুত করে দেয় হজে যাওয়ার জন্য, আল্লাহ রাসূল বলেছেন যে ওই হাজির সহকারীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হজের সমান সওয়াব দিবেন। নবীজি হাদিস শেষ অংশে বলতেছেন, মিন গায়রি আইয়ান কুসা মিন উজুরহিম শাইআন, এটা হজ যিনি করেছেন তার কোনো আমল কমতি হবে না, ওনাকে হজের সওয়াব দিবেন। যে ব্যক্তি তার সহযোগিতা এগিয়ে আসছে তাকেও হজের সমান সওয়াব দিবেন। আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে আমরা মসজিদ কমিটিকে ধন্যবাদ জানাই। যারা মসজিদ কমিটি রয়েছেন তারা খতিব সাহেব, ইমাম সাহেবকে হজ যাওয়ার সুযোগ করে দিলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব অবশ্যই দান করবেন। রাসূলের হাদিস কি মিথ্যা হতে পারে? কোনোদিন মিথ্যা না। 6 নাম্বার, আল্লাহর হাবিব বলেছেন, ইবনে মাজাহ হাদিস, কোনো ব্যক্তি যদি কোনো মসজিদে জ্ঞান অর্জনের জন্য যায়, আমরা জুমার সময় আসার সময় নিয়ত করব জ্ঞান অর্জনের জন্য, খতিব সাহেব থেকে কিছু আলোচনা শুনবো, সেটা আমল করব। রাসূল বলেছেন, এরকম যদি ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন ওয়ান ইবনে আবি উমামা ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরিন হাজ্জাতিন। একটা জ্ঞান অর্জনের জন্য যদি মসজিদে যায়, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হজের সমান সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলেন। 7 নাম্বার, আল্লাহর হাবিব বলেছেন, সামর্থ্য নাই, শক্তি নাই, টাকা পয়সা নাই, হজ করতে উমরা করতে পারে না কোন ব্যক্তি যদি জনম দুঃখিনী মা জননী জন্মদাতা আব্বা জানের চেহারা মোহাব্বতের নজরে তাকায়, একবার তাকালে একবার কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। দয়াল নবী ঘোষণা করেছেন, মা মিন ওয়ালাদিন বারিয়ানজুরু ইলা ওয়ালিদাইহি বিনাজির রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর নবী বলেছেন, মোহাব্বতের দৃষ্টি তাকাতে হবে, উনি আমার মা, উনি আমার আব্বা। একজন মা সন্তানের জন্য কি কষ্ট করেছে, বাবা কি কষ্ট করেছে। আজকে আপনি বিল্ডিং এ ঘুমাচ্ছেন, আপনার বাবা বিল্ডিং পাই নাই, ফাড়া কাটা একটা গায়ে দিয়ে জড়িয়ে ধরে, অনেক সময় বালুসও ছিল না, শক্ত জিনিস মাথায় দিয়ে সন্তানের জন্য কষ্ট করেছে। বড় বড় কোম্পানি, আবুল খায়ের কোম্পানি, আকিস কোম্পানির মালিকরা বিবৃতি দিচ্ছে, আমরা অত্যন্ত গরিবের ছেলে, আমার বাবার কিছু ছিল না, খুব কষ্ট করে বাবা ব্যবসা শুরু করে আছে, কোটিপতি কোম্পানির মালিক হয়েছে। এভাবে পিছনের দিকে তাকান, RSBS এর দিকে তাকান, মা বাবার কষ্টের কথা যদি মনে পড়ে, আপনি বড় অফিসার হয়েছেন, OCS PDC হয়েছেন, সব ভাইয়ের বাবার অবদান, মায়ের অবদান। ছোট্টবেলা আমরা কিছু জানতাম না, তারা যদি আমাদেরকে কষ্ট করে মানুষ না করতেন, আজকে বড় চেয়ারে বসার সুযোগ হতো না। নিজের জীবনকে বিলীন করে রক্ত পানি করে দিয়ে তারা সুখ চাই না, শান্তি চাই না, তারা শুরু হেঁটেছে, গাম জড়াইছে, আমার সন্তান মানুষ হবে। এই স্মৃতিগুলো মনে করে বাবার দিকে একবার তাকান, মায়ের দিকে একবার তাকান। রাসূল বলেছেন, একটা কবুল হজের সওয়াব আল্লাহ ভাই লিখে দিবেন। সাহাবী বললেন, হুজুর আমার ঘরে তো মা আছে, আমি তো দিনে 100 বার তাকাতে পারি। আল্লাহর হাবিব বলেছেন, ওয়া ইন্না সারা কুল্লা ইয়াউমিন মিআতু মাররা, দিনে 100 বার তাকালে 100 বার কবুল হজের সওয়াব দিবেন কে? আমাদের যাদের ঘরে মা বাবা আছে, আমরা অবশ্যই সেটা করবো ইনশাআল্লাহ। 8 নাম্বার, রাসূল বলেছেন, অসহায়দের মুখে যারা হাসি ফুটায়, অসহায়দের মুখে যারা খুশি করার জন্য হাসি ফুটায়, আল্লাহ তাদের আমলনামায় ডাইরেক্ট হজের সওয়াব দান করে।
হযরত আব্দুল্লাহ বিন মুবারক বিশাল একজন জগৎ বিখ্যাত মুফতি মুহাদ্দিস শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ বিন মুবারক, উনি হজে যাওয়ার জন্য অনেক কষ্ট করে টাকা জোগাড় করেছেন, লাখ দেড় লাখ টাকা, খুব বেশি অসহায়। তার পাশে একজন আব্দুল্লাহ বিন মুবারক দেখা যাচ্ছে একদিন বাহির থেকে ঘরে ঢুকছেন, নিজের সন্তান 7 বছরের সন্তান ঘরে ফুফে ফুফে কাঁদতেছেন। মুহাদ্দিস জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস তিনি বলেন, তুমি কাঁদো কেন? বলে, আমি পাশের ঘরে একজনের ঘরে খানা খাইতে বসছি, সে আমাকে ধাক্কা দিয়ে তুলে দিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক তাকে ডাকলেন, আমার সন্তানকে তুমি ধাক্কা দিয়ে তুলে দিয়েছো কেন? উনি বলতেছেন, হুজুর আপনি হচ্ছেন শ্রেষ্ঠ মুহাদ্দিস, সবসময় হাদিস পড়ান, আমার ঘরের খাবার আপনার সন্তানকে খাওয়াইতে পারি না। আমার ঘরের ফ্যামিলির সদস্য 3 দিন উপবাস, আমি খাবার না পেয়ে এক জায়গায় ডাস্টবিনে মরা গাদা পড়ে আছে, আমি গাদাকে চামড়া ছিলে নিয়ে মরা গাদার গোশত আমার সন্তানকে খাওয়াইছি জীবন বাঁচানোর জন্য। সেজন্য আমি আপনার সন্তানকে তুলে দিয়েছি, হারাম খাবার মুহাদ্দিসের সন্তানকে খাইতে দিব না। আব্দুল্লাহ বিন মুবারক হজের জন্য যা টাকা জোগাড় করেছে সব প্রতিবেশী ওই গরিবকে দিয়ে দিয়েছেন। আমি হজ করতে যাব, তুমি অসহায় থাকবা, তা হবে না। হজের সব টাকা ওনাকে দিয়ে দিয়েছেন। ওই গরিবের অভাব সব দূর হয়ে গেল। হজ থেকে এসে তার ছাত্র তার সাথে দেখা করতে এসে বলে, হুজুর আপনি যে কাবা শরীফের দরজায় আমার জন্য দোয়া করেছেন, আমি খুশি হয়েছি। উনি বলে, আমি তো যাই নাই। ছাত্র বলতেছে, আমি আপনাকে কাবা শরীফে দেখেছি। আরেকজন বলতেছে, আমি আপনাকে মুজদালিফায় দেখেছি, মিনাতে দেখেছি, আরাফাতে দেখেছি। আল্লাহ আব্দুল্লাহ বিন মুবারককে স্বপ্ন দেখাইয়া দিলেন, তুমি হজে যেতে পারো নাই, একজন গরিব পরিবারের মুখে হাসি ফুটাইছ। আল্লাহ রাব্বুল আলামিন হজে গেলে যত জায়গায় হাজিরা দেয়, সব জায়গায় আল্লাহ তোমার হাজিরা কবুল করেছে। আল্লাহু আকবার। সব তামান্না দিল সে রুখসত হো গে, আব তু আজা আব তু খলওয়াত হো গই। আল্লাহ জীবনে যত তামান্না ছিল, আশা ছিল, সব তামান্না পুরা হয়েছে। এখন তামান্না শুধু তোমাকে পাবো। যেভাবে তুমি আল্লাহ আমার হয়ে যাও, সেভাবে আমাদেরকে আমল করার তৌফিক দাও। আল্লাহ যেন সবাইকে কবুল করেন, জন্য বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া